আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের স্বপ্নবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন ব্যাচেলারদের জটপট ডিম বিরিয়ানি রান্না। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ব্যাচেলারদের জটপট ডিম বিরিয়ানি কিভাবে রান্না করা হয়। ভিডিও না টেনে আশা করি ধৈর্য সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন আলু, এই যে চাউল সুন্দর করে দুই প্রেস করে রাখছি। এই আইটেমগুলো দেখতে পারতেছেন সুন্দর করে সাজানো আছে। দেখতে পারতেছেন আমাদের আইটেমগুলো। প্রথমে আমরা ডিমগুলারে দেখতে পারতেছেন কিভাবে কাটবো যাতে ভিতরে হলুদ মরিচ রসুন সবগুলা ঢুকে। এখানে দেখতে পারতেছেন আমরা হলুদ দিয়ে সুন্দর করে ডিমগুলারে সুন্দর করে ভালো করে করতেছি যাতে ভিতরে হলুদ প্রবেশ করে, লবণ প্রবেশ করে। আমরা এর আগে ভালো করে কেটে দিয়েছি চারপাশে যাতে ভিতরে সবগুলাই প্রবেশ করে, আলাদা একটা মজা হয়, ইন্টারেস্ট হয়। এখন আমরা তেল গরম করছি। তেল গরম করে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভাজতেছি যাতে ভিতরে গরম তেল ঢুকে ভিতরে, আরও মজা হবে। আশা করি আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এখন আমরা তেল দিয়ে আলু ভাজি করতেছি। দেখতে পাচ্ছেন আলুকে তেলের উপর ভাজতেছি ভালোভাবে ভেজে তারপর আলুগুলো আমরা নিয়ে ফেলবো এখান থেকে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মশলা আদা পেঁয়াজ রসুন এগুলো আমরা তেলের মধ্যে সুন্দর করে ভাজতেছি। দেখুন ভাজতে ভাজতে যখন এটা গাঢ় হয়ে যাবে, দেখতে পারতেছেন যখন একটু লালসা বর্ণে হয়ে যাবে, তারপর আমরা এখন দেব টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। দেখতে পারতেছেন এখন আরেকটু এখন টমেটো আগে দিয়েছি। টমেটো আগে দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে সুন্দর করে। দেখতে পারতেছেন আমরা এখন মিক্স করতেছি। দেখতে পাচ্ছেন এটার ফ্লেভার এখন এত সুন্দর ফ্লেভার আসতেছে, যদি আপনি আমাদের এখানে থাকতেন বুঝতে পারতেন এত সুন্দর ফ্লেভার এখন আমরা পাচ্ছি। বাট কালারটা আস্তে আস্তে সুন্দর দিকে যাচ্ছে। দেখতে পারতেছেন যারা কখনো এরকম ঝটপট ডিম বিরিয়ানি করেননি তারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি অনেক ভালো লাগবে। একটু পানি দিয়ে দিবেন, তেজপাতা দিয়ে দিবেন, মশলা যাই আছে সবগুলা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখন কালারটা হয়ে গেছে অন্যরকম, খুবই খাইতে খুবই সুস্বাদু। আপনারা একবার ট্রাই করে দেখবেন আমাদের ভিডিওটা দেখে দেখে, তাহলে বুঝতে পারবেন অনেক মজা হয়, অনেক ভালো লাগে। এখন দেখতে পারতেছেন প্রথমে মরিচ দিয়েছি 3 চামচ, এরপরে 3 চামচ আদা একটু দিয়েছি, হলুদ দিয়েছি। দেখতে পাচ্ছেন হলুদ 2 চামচ, 2.5 চামচ দিচ্ছি যাতে হলুদ একটু কম দেওয়া লাগে, মরিচ একটু বেশি দেওয়া লাগে, এটা সবসময় মাথায় রাখবেন। এখন দিচ্ছি আমরা বিরিয়ানির মশলা। যে বিরিয়ানির মশলা আমরা বেশি দিই নাই, 3 চামচ, 2.5 চামচ, 3 চামচ, 4 চামচ দিয়েছি। তো আপনারা চাইলে আইডিয়া করে দিতে পারেন, এর বেশি না, তবে বেশি যেন না হয়। হলুদ দিয়ে মরিচ দিয়ে মশলার গুঁড়ি দিয়ে সুন্দর করে মিক্স করবেন। দেখতে পারতেছেন মিক্স করতে করতে এমন একটা সুন্দর কালার চলে আসতেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কতটুকু মজা হতে পারে। আসলে খাওয়ার পরে বুঝতে পারবেন এটা কতটুকু মজা। তো আমাদের ভিডিওটা দেখে দেখে আপনারা রান্না করার ট্রাই করবেন। যারা পারেন তারা ট্রাই করবেন, যারা পারেন না তবুও তারা ট্রাই করবেন, বুঝতে পারবেন এটা কতটুকু মজা হয়, খুবই ভালো লাগে। এখন আমরা ভাজি যে আলুগুলো আমরা করছিলাম, যে ভাজি আলু, এগুলো আবার আমরা এখানে ঢেলে দিয়েছি। দেখতে পারতেছেন এখানে সবগুলো আমরা দিয়ে দিছি। সবগুলা দিয়ে এখন আবার মিক্স করব আমরা সুন্দর করে। দেখতে পারতেছেন এখন আমরা মিক্স করতেছি, ভালোভাবে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন এখন পুরা মাংসের মতো হয়ে যাচ্ছে। হঠাৎ দেখে মনে হচ্ছে মাংস আছে, কিন্তু আসলে এখানে কোনো মাংস নেই। আমরা শুধুমাত্র এখানে মশলা দিয়ে আলু দিয়ে এখানে রান্না করতেছি। দেখতে পাচ্ছেন এত সুন্দর ফ্লেভার আসতেছে, খুবই ভালো লাগতেছে মাংসর ফ্লেভার, এবং মনে হয় না যে আমি বিরিয়ানি রান্না করতেছি। এখন দেখতে পাচ্ছেন একটু পানি ঢেলে দিছি, পানি ঢেলে দিয়ে লবণ দিছি। মিনিমাম লবণ দিবেন, বেশি লবণ দিবেন না। আপনি আইডিয়া করি মিনিমাম লবণ দিয়ে এখন সুন্দর করে লাড়ে দিবেন। দেখতে পাচ্ছেন সুন্দর করে লাড়তেছেন, ভালো করে মিক্স করতেছেন। এখন মিক্স করে আমরা এখন গরম করব ভালোভাবে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এই এখন গরম করতেছি। গরম করার পরে আমরা যে চাউলগুলো দেব, চাউলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেহেতু আতপ চাল সেজন্য ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিবেন। পানি কিন্তু বেশি দিতে পারবেন না এবং কমও দিতে পারবেন না, চাউল অনুযায়ী পানি দিবেন, তাহলে আপনার চাউলগুলা সঠিকভাবে ফুটবে, সঠিকভাবে হবে বিরিয়ানি। যদি আপনি পানি বেশি দিয়ে দেন তাহলে আপনার চাউলগুলো নরম হয়ে যাবে, তাহলে আর বিরিয়ানি টেস্ট পাবেন না, ভালো লাগবে না।
আবার পানি যদি কম হয় চাউলগুলো অনেক শক্ত থেকে যাবে, তাহলে ভালো লাগবে না। সুন্দর করে চাউলগুলো দিয়ে ভালোভাবে মিক্স করবেন। দেখতে পারতেছেন এখন আমরা মিক্স করতেছি। মিক্স করে তারপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। কিছু আগুন একবারে কমায় দিবেন যাতে আপনার পুড়ে না যায়, এবং কিছুক্ষণ পর পর আপনি এইভাবে চামচ দিয়ে ভালো করে মিক্স করতে হবে, কারণ যদি আপনি আগুন বেশি দেন তাহলে পুড়ে যেতে পারে, অথবা যদি আপনি ভালো করে কিছুক্ষণ পর পর যদি চামচ দিয়ে না মিক্স করেন তাহলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের চালগুলো একেবারে ফুটে গেছে, আর একটু সামান্য সময় দেওয়া লাগবে। আমরা এখন ডিম দিয়ে সুন্দর করে, যেহেতু এটা ডিম বিরিয়ানি সেই জন্য ডিম দিয়ে সুন্দর করে সাজাই দিয়েছি। দেখতে পারতেছেন এখন ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দিয়ে ডিম দিয়ে সুন্দর করে অলরেডি আমাদের বিরিয়ানি শেষ হওয়ার প্রান্তে হয়ে যাচ্ছে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাস হয়ে গেছে। এই যে সালাদ দেখতে পারতেছেন, আমরা অলরেডি প্লেটের মধ্যে নিয়ে বিরিয়ানি খাইতেছি। ওয়াও, সেই মজা। আমাদের এরকম ঝটপট বিরিয়ানি যদি রান্না করতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। আমি এমএস রাজু। আল্লাহ হাফেজ।